শুরুতেই দেখে নেব হেডলাইন্স। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতে প্রার্থী ঘোষণা মমতার। বাদ পড়লেন ৭৫ জন বিদায়ী বিধায়ক। ভবানীপুরে হাইভোল্টেজ লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও লড়াইয়ে শুভেন্দু অধিকারী। নজর কাটছে দক্ষিণ কলকাতা। বিজেপির প্রথম তালিকা। ১৪৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উত্তরবঙ্গে জোর দিচ্ছে গেরুয়া শিবির। নন্দীগ্রামের নতুন মুখ। শুভেন্দুর গড়ে প্রাক্তন ক্রিকেটার পবিত্র করকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। পুলিশি রদলবদল। ভোটের মুখে রাজ্যের ১৯ জন সিনিয়র আইপিএস অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন। জেলাশাসক পরিবর্তন। নদিয়া, মালদহ ও মুর্শিদাবাদ সহ বেশ কয়েকটি জেলার জেলাশাসক বদল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। রাজ্যে অবাধ ভোটের লক্ষ্যে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আনার প্রস্তুতি কমিশনের। ভোটার তালিকা বিতর্ক। ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন থাকায় ক্ষোভ প্রকাশ মমতার। কমিশনের বিরুদ্ধে সরব শাসক দল। ২ দফায় ভোট। দীর্ঘ সময় পর রাজ্যে মাত্র ২ দফায় ভোট গ্রহণের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। মমতার আক্রমণ। মধ্যরাতের গুপ্ততাণ্ডব চালিয়ে প্রশাসন দখল করতে চাইছে কেন্দ্র, তোপ মুখ্যমন্ত্রীর। শুভেন্দুর হুঁশিয়ারি। এবার ২০০ পার। উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে পরিবর্তনের ডাক বিরোধী দল নেতার। লক্ষ্মীর ভাণ্ডার বনাম দুর্নীতি। তৃণমূলের তুরুপের তাস সরকারি প্রকল্প। পাল্টা দুর্নীতির অভিযোগে সরব বিজেপি বাম। সংখ্যালঘু ভোট। এনআরসি ইস্যুকে সামনে রেখে ভোটারদের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেত্রীর। হলফনামা ও নমুনায়ন। ৩০ মার্চ থেকে প্রথম দফার নমুনায়ন জমা দেওয়া শুরু। প্রস্তুতি নিচ্ছে সব পক্ষ। আসছি এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন প্রতিনিয়ত লেটেস্ট আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ। আমূল পরিবর্তন ও নবীন বরণ। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় এবার বড়সড় চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯৪টি আসনের মধ্যে ২৯১টিতেই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এবারের তালিকায় সবচেয়ে বড় দিক হল ৭৫ জন বিদায়ী বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণ এবং এলাকার নেতিবাচক ভাবমূর্তি থাকার কারণেই এই সিদ্ধান্ত। তাদের বদলে তরুণ ও স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষিত মুখদের প্রাধান্য দেওয়া হয়েছে। জেলা স্তরের সংগঠন থেকে উঠে আসা ছাত্র ও যুব নেতাদের উল্লেখযোগ্য সংখ্যায় টিকিট দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের আসনগুলোতে বিশেষ জোর দিয়ে ভূমিপুত্রদের প্রার্থী করা হয়েছে। জঙ্গলমহলেও আদিবাসী ও কুর্মী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। দলের সুপ্রিমো জানিয়েছেন, এই তালিকা পুরোপুরি উন্নয়ন এবং পরিবর্তনের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে তৈরি। মহিলাদের জন্য সংরক্ষিত ও অসংরক্ষিত মিলিয়ে নারী প্রার্থীদের সংখ্যা গতবারের চেয়ে বাড়ানো হয়েছে। টলিউডের তারকাদের বদলে এবার জোর দেওয়া হয়েছে পেশাদার, যেমন ডাক্তার ও অধ্যাপকদের ওপর। অনেক হেভিওয়েট মন্ত্রীর কেন্দ্র বদলে দেওয়া হয়েছে কৌশলগত কারণে। তালিকা ঘোষণার পরই জেলাগুলিতে আবির খেলা ও উৎসব শুরু করেছেন কর্মীরা। তৃণমূল ভবনে ভিড় জমিয়েছেন নতুন প্রার্থীরা। দলের শৃঙ্খলা রক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে যাতে টিকিট না পেয়ে কেউ নির্দল হয়ে না দাঁড়ান। সামগ্রিকভাবে ২০২৬-এর এই তালিকা তৃণমূলের পরবর্তী জনগণের হাতে ব্যাটন হস্তান্তরের স্পষ্ট ইঙ্গিত। আসছি পরের খবরে। ভবানীপুরের হাইভোল্টেজ লড়াই। মমতা বনাম শুভেন্দু। ভবানীপুর কেন্দ্রটি আবারও পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দক্ষিণ কলকাতার এই অভিজাত কেন্দ্রে হেভিওয়েট লড়াই দেখার জন্য মুখিয়ে আছে সারা রাজ্য। শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের গড়েই পরাজিত করবেন। পাল্টা তৃণমূলের দাবি, ভবানীপুরের মানুষ তাদের ঘরের মেয়েকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। বিজেপি এই কেন্দ্রে হিন্দিভাষী ও অবাঙালি ভোটারদের সমর্থন টানতে বিশেষ কৌশল নিয়েছে। অন্যদিকে তৃণমূল নিজেদের পুরনো ভোট ব্যাংক ধরে রাখতে বুথ স্তরে জনসংযোগ শুরু করেছে। শুভেন্দু নমনায়ন গৃহে গত কয়েকদিন ধরেই ভবানীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে এই কেন্দ্রে ছোট ছোট সভা করার পরিকল্পনা সেরে ফেলেছেন। নির্বাচন কমিশন এই কেন্দ্রটিকে অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করেছে। এখানকার নির্বাচনী প্রচারে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কড়া বাক্যবাণ ছুড়ছে। স্থানীয় ইস্যু ছাড়িয়ে এই লড়াই এখন রাজ্যের মান সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ভবানীপুর নিয়ে চলছে তীব্র প্রচার যুদ্ধ। ভোটারদের মন জয়ে দুই পক্ষই বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ওপর জোর দিচ্ছে। ভবানীপুরের ফল কী হবে তার ওপরেই নির্ভর করছে রাজ্যের পরবর্তী রাজনৈতিক দিশা। এটি নিশেক একটি আসনের লড়াই নয়, বরং দুই মেরুর ব্যক্তিত্বের সংঘাত। আসছি পরের খবরে।
বিজেপির প্রথম তালিকা, উত্তরবঙ্গ ও মতুয়াগড়ে ফোকাস। বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়া অধ্যুষিত এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে এই তালিকা চূড়ান্ত করা হয়। উত্তরবঙ্গের প্রায় সবকটি আসনেই জয় ধরে রাখতে পুরনো সৈনিকদের ওপরই ভরসা রেখেছে গেরুয়া শিবির। দলের কোন্দল এড়াতে এবার অনেক ভেবেচিন্তে প্রার্থীর নাম নির্বাচন করা হয়েছে। তালিকায় বেশ কিছু প্রাক্তন প্রশাসনিক আধিকারিক ও অবসরপ্রাপ্ত বিচারপতির নাম দেখে চমকে গেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বঙ্গা ও রানাঘাট এলাকায় শক্তিশালী প্রার্থীদের নাম রাখা হয়েছে। সিএএ ইস্যুকে প্রচারে প্রধান অস্ত্র করতে চাইছে বিজেপি। তালিকায় ৩০% বেশি প্রার্থী অনূর্ধ্ব ৪৫ বছর বয়সী। আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে আরএসএসের সক্রিয় কর্মীদের প্রাধান্য দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে এই তালিকা স্ক্রুটিনি করেছেন বলে খবর। বিজেপি দাবি করেছে এই প্রার্থীরাই সোনার বাংলা গড়ার কারিগর হবেন। প্রার্থী তালিকা প্রকাশের পর অনেক জায়গাতেই বিক্ষুব্ধদের সামাল দিতে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রচারের প্রথম ধাপেই প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হচ্ছে। বিজেপি এবার বুথ জিতলে ভারত জিতবে মন্ত্রে এগোচ্ছে। নিচতলার কর্মীদের মনোবল বাড়াতে স্থানীয় পরিচিত মুখদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই তালিকার মাধ্যমে বিজেপি বুঝিয়ে দিল তারা রাজ্যের শাসন ক্ষমতা দখলে মরিয়া। আসছি পরের খবরে। নন্দীগ্রামের নতুন মুখ, তৃণমূলের মাস্টার স্ট্রোক। নন্দীগ্রামে এবার ভূমিপুত্র ও প্রাক্তন ক্রিকেটার পবিত্র করকে প্রার্থী করে বড় চমক দিল তৃণমূল। শুভেন্দু অধিকারীর গড়ে লড়াই কঠিন জেনেও এবার ক্লিন ইমেজের মানুষের ওপর ভরসা রাখা হয়েছে। পবিত্র কর একজন জনপ্রিয় স্থানীয় মুখ হওয়ায় তৃণমূলের কর্মীরা উৎসাহিত। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে যে বিতর্ক তৈরি হয়েছিল তা এবার এড়াতে চাইছে শাসক দল। পবিত্র কর তার প্রচার শুরু করেছেন সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে। তিনি জানিয়েছেন খেলার মাঠের মতোই রাজনীতির মাঠেও তিনি লড়াকু মনোভাব দেখাবেন। তৃণমূলের এই সিদ্ধান্তে বিজেপির অন্দরেও চাঞ্চল্য তৈরি হয়েছে। নন্দীগ্রামের সংখ্যালঘু ভোট এবং স্থানীয় হিন্দু ভোটারদের মধ্যে পবিত্র করের গ্রহণযোগ্যতা কতটা তা নিয়ে চলছে বিশ্লেষণ। শুভেন্দু অধিকারীর খাস তালুকে এই নতুন মুখকে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশেষ নজর দিচ্ছেন। নন্দীগ্রামের প্রতিটি ব্লকে নির্বাচনী কার্যালয় খুলে কাজ শুরু করে দিয়েছে তৃণমূল। স্থানীয় ইস্যু যেমন জমি রক্ষা এবং কৃষকদের স্বার্থ নিয়ে সরব হয়েছেন নতুন প্রার্থী। নন্দীগ্রামের মানুষ এবার ঘরের ছেলেকে ভোট দেবেন নাকি গতানুগতিক রাজনীতিতে থাকবেন সেটাই দেখার। বিজেপি অবশ্য এই নতুন মুখকে গুরুত্ব দিতে নারাজ। তারা মনে করছে শুভেন্দুর দাপটে যে কেউ দাঁড়াক ফলাফল একই হবে। তবুও পবিত্র করে মনোনয়ন নন্দীগ্রামের লড়াইকে একটি নতুন মাত্রা দিয়েছে। গ্রামীণ মানুষের মধ্যে ক্রিকেট তারকার জনপ্রিয়তা ভোট ব্যাক্সে কতটা প্রভাব ফেলে তা নজর কাড়া হবে। আসছি পরের খবরে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নজিরবিহীন সুরক্ষা ব্যবস্থা। ২৬-এর বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের রেকর্ড সংখ্যক ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যে প্রথম দফায় ১০০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছে রুট মার্চ শুরু করেছে। সীমান্ত এলাকা এবং জঙ্গলমহলে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্পর্শকাতর বুথগুলোতে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো হবে বলে কমিশন সূত্রে খবর। বুথের ভেতরে রাজ্য পুলিশের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হতে পারে। প্রতিটি বাহিনীর জওয়ানের সাথে থাকবে বডি ক্যামেরা এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা। ভোট কেন্দ্রে ভোটারদের আস্থা ফেরাতে এরিয়া ডমিনেশনে জোর দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলো যেন বাহিনীকে প্রভাবিত করতে না পারে তার জন্য কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। অশান্তির ইতিহাস আছে এমন এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। কমিশনের এই সিদ্ধান্তে বিরোধীরা খুশি হলেও শাসক দল বিরক্তি প্রকাশ করেছে। তৃণমূলের দাবি বাহিনী দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। অন্যদিকে বিজেপি ও বামেদের দাবি কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় ভোট অসম্ভব। বাহিনীর থাকার জন্য স্কুল ও সরকারি ভবনগুলো ইতিমধ্যেই পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকেও বাহিনীর সাথে সমন্বয় রেখে চলতে বলা হয়েছে। সুষ্ঠু ভোটের লক্ষ্যে এটি এখন পর্যন্ত কমিশনের সবথেকে বড় পদক্ষেপ। আসছি পরের খবরে। ভোটার তালিকা বিতর্ক, মমতার আক্রমণ ও কমিশনের জবাব। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে রাজ্যের রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন প্রায় ৬০ লক্ষ বৈধ ভোটারের নাম বিবেচনাধীন রাখা হয়েছে। তিনি অভিযোগ করেছেন কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে কমিশন এই কাজ করছে। বিশেষ করে সীমান্ত জেলাগুলোতে সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন ভোটার তালিকা নিয়ে কারচুপি হলে তিনি ধর্নায় বসবেন। নবান্ন থেকেও কমিশনের কাছে এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। অন্যদিকে কমিশন
এই অভিযোগ নাস্যে করে জানিয়েছে এটি একটি রুটিন প্রক্রিয়া। ডুপ্লিকেট নাম এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার কারণেই তালিকার এই পরিবর্তন। কমিশন আরও জানিয়েছে যে সমস্ত নিয়ম মেনেই তালিকা সংশোধন করা হয়েছে। বিজেপি এই বিতর্কে কমিশনের পাশেই দাঁড়িয়েছে এবং অভিযোগ করেছে তৃণমূল অবৈধ ভোটারদের ধরে রাখতে চাইছে। ভোটার তালিকা নিয়ে বিতর্কের জেরে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। বিএলও স্তরে কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীরা। অনেক জায়গায় ভোটার কার্ড হাতে থাকলেও তালিকায় নাম না থাকায় ক্ষোভ ছড়িয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা করেছে এখনও সংশোধনের সুযোগ আছে, তবে ভোটের ঠিক আগে এই ইস্যু রাজনৈতিক লড়াইয়ের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।